বাকি রইল না। 40 বছর আগের সে অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো, আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের ওই করুণ দৃশ্য দেখে বাবা কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে, আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যে বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছন পেছন এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতেই রেগে আগুন। নাম্বার 2, মুখের ওপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার যে 1000 নারীতে নয়, এক নারীতে আসক্ত বছরের পর বছর। গোপনীয়তার মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যত যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যে অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও, সবকিছু আপনা আপনি বদলে যাবে। 2টি গোপন কথা স্ত্রীকে বলুন। নাম্বার 1, আপনার শত্রুকে চিনিয়ে দিন। নাম্বার 2, বন্ধুর সাথে বলা গোপন কথা। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। অহংকার পরিত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মুঠো করে, যেন এই ধারণা নিয়ে আসছে এ জগৎ আমার, একমাত্র আমারই। আবার এই জগৎ ছেড়ে যখন চিরবিদায় নিচ্ছে, তখন হাত আর তার মুষ্টিবদ্ধ থাকে না, খোলা। মৃতদেহ যেন বলতে চাইছে, দেখো হে, সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হলো না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এজন্য সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন! একদিন মরে যাওয়ার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছু অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু 2টি জিনিস ছাড়া। সেটা হলো, নাম্বার 1, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সে সত্যিটা বলে দিতে পারে না। নাম্বার 2, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়,
সে জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সেই মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবুর করেন। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সদকা রবের দরবারে কবুল হয়েছে। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরো অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকে। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, আর তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়, শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষ আসাটাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সবকিছু ভুলে ঘুমায় নেন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না, আশেপাশে যা হচ্ছে মেনে নেন। বিশ্বাস করেন, ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বোঝেন, যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই একসময় মানসিক কষ্টই দিবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসো, এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফোর্টের কোনো কমতি রাখি না, তারপরও মানুষগুলো ছেড়ে যায়। নাম্বার 1, যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না। আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে। এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না। নাম্বার 2, যার মধ্যে ইগো বেশি, তার শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না। নাম্বার 3, যে তোমায় বিশ্বাস করে না। বাহিরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে, তাহলে এখনো সে তোমায় চিনতেই পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই মদ বিক্রয় করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরকেও পর করে দেয়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন?
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আর আপনার কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। একদিন সবাই বলবে, ও কি বলে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার কোনো মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথেই সে আপনাকে অযোগ্য বলে মনে করবে। সংসারের কোনো সন্তান যদি সৎ আর অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সে বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপী মানুষের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন। আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করাই ভালো। এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখে সম্পর্ক, কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক। কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি, কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলো কখনো কোনোর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে। বর্তমান অবস্থা, কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নই। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার তো আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষই হয়ে থাকে। সমস্যা হলো এখন মানুষ ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আসলে আমি বোকা। কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। বয়স কম হোক বেশি, সম্মানটা সবার ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর সম্মান দিতে না জানলে ফিরে পাওয়া যায় না। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে। তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। কেউ ছেড়ে চলে গেছে,
তার জন্য ভেঙে পড়ার কিছুই নেই। চিরদিন কেউ পাশে থাকে না। এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্যের চেয়ে আপনার মনটাকে অনেক বেশি ভালোবাসবে। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কখনো ঠকিও না তাকে যে তার হাজার ব্যস্ততার মধ্যেও সময় দেয় তোমাকে। মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। ভুল টুল দিয়ে আপনি স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন? একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না। কথা এতটুকুই, হয় তুমি, না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তা ভাবনা করেই উড়াবেন। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলে। কথাটা আসলেই সত্যি। ওয়াদা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার বলল কখনো বুঝবে না, যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যে আপনি হারিয়েছেন। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা কবর বাড়ি হবে, তাই কিছু ভালো জিনিস জোগাড় করুন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন, যে মানুষটা আপনি বকলেও কখনো কিচ্ছু বলে না। কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না, ঘৃণায় যদি করতে চাও তবে মিছে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যে হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে চলে যায় সে কখনো আপন ছিল না। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায়, তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। কার সাথে তোমার বেশ মানায়, কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে, এসবই সাময়িক আনন্দ দেয়। কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, ইচ্ছে মতো উঠতে পারো, যার সামনে কিনা ম্যাচুরিটি মেনটেন করতে হয় না, বাচ্চা ভাব পাগলামি দেখলেও বুঝবে, উল্টো বেহায়া বলবে না, সেটা ইম্পর্টেন্ট। আর এটাই লাইফে বড্ড প্রয়োজন। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লে পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। যে ব্যক্তি কথা ও আচরণে বিনয়ী, সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। নূপুর থাকলে
পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর। কিন্তু সবকিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানোর সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয়, তাহলে সব সুন্দরতা মূল্যহীন। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না, এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। একই ফুটন্ত পানিতে ডিম শক্ত আর আলু নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতি নয়। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। এটাই হয়তো আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবু মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই, কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায় না। মনে রাখবে, যার হৃদয়ে তোমার স্থান, সে তোমাকে পায়ে নামতে দিবে না। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন, তত ভালো থাকবেন। যারা মায়ের পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয়, আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয়, যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যে আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যাই,
আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা টাকা দিয়ে কি পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের হোক। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্যের, মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই, এবং সে অনুতপ্ত হবে। সবকিছু দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। স্ত্রীকে জীবনও 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। নাম্বার 2, তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেকে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। নাম্বার 5, তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি। সময় আর বিদ্যালয়ের পার্থক্য। বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়। এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম, ভিতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসলো আর বলল, ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলো বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসাটা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার শত্রু। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখো আর না শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। তোমাকে মন থেকে ভালোবাসবে, সেই 3টে আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছ থেকে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষত স্থানে মলম দিলে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটা কয়জন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরের চেপে রেখে বাহিরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকে পড়ে যাবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি
মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। তোমার মন খারাপ যদি কারো হৃদয়ে স্পর্শ না করে তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি এবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে যাবে। একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। নাম্বার 1, যখন সে অনেক কিছু শিখে। নাম্বার 2, আর যখন সে অনেক কষ্ট পায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই। দিনগুলো খারাপ কাটছে, তবু বেঁচে আছি। একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যে অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। নিজের মনেই থাকবে, হারিয়ে তা যাবে না। তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভেতর থেকে ভেঙে গেছে। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয়। অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয়, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকেই ভালো রাখে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়া জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। আমরা সত্যি কি বোকা, যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি। সময় কার জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষে মন ভালো করে দিবে। অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়।
বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। কি অদ্ভুত না? চোখ পুকুর নয়, তবু জলে ভরে যায়। মন কাজ নয়, তবু ভেঙে যায়। টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তবে একটু ভেবে চিন্তে করুন। কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়ত একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষের আত্মসম্মান বোধ আছে। হুট করে কোনো কিছুই হয় না, বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য। পরিবর্তনও একদিনে আসে না। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে বড় কষ্টের জায়গা। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি তাকে বিশ্বাস করতে পারবো না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো আপনাকে কুড়ে কুড়ে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। এটাই বাস্তবতা। বয়স বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজখবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষবেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। জীবনে এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাফ চাই, কারণ ঝামেলা ভালো লাগে না। ভালোবাসাহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করবে। কাউকে ঠিক ততটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটার মূল্য দিতে ভুলে যায়। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসার মানুষটাকে নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। সেই মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, সে ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা করবে, আঘাত করবে। আপনি যদি তাকে বোঝাতে চান তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়, তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে।
আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে। আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয়, নিজেকে একা লাগে, তাহলে দেখবেন সে কখনোই আপনার পথ চলার সঙ্গী হবে না, বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না, সে তার মতো করেই চলে যাবে। কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমান ভাঙাও, আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয় মেসেজ দেওয়া বন্ধ করে দাও। কারণ কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ, গুরুত্বপূর্ণ এই না যে কতদিন বেঁচেছ। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ, যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর অন্যজন স্বার্থপর মানুষ, যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পিছুটানগুলোই জিতে যায়। সেখানে আমাদের বুকের শব্দ একদম গোহারা হেরে যায়। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত কেরিয়ার, একজনকে তীব্র ভালোবাসে তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই। এইসব কারো কারো কাছে কোনো প্রবলেমই না। আসল ব্যাপারটা হচ্ছে যার কষ্ট সেই বোঝে। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেলেন, আল্লাহর কাছে তা অনেক দামি ইবাদত। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো সেই জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মবিশ্বাস। আঘাতের প্রতি উত্তর আঘাত ফিরিয়ে দাওনি বলে বোকা ভাবছে মানুষ, ভাবতে দাও। কারণ অতিরিক্ত নীরবতা তোমার মূর্খতা প্রমাণ করতে পারবে না, কিন্তু অতিরিক্ত কথা বলা তোমাকে নির্বোধ প্রমাণ করে দিবে। যদি সম্পর্ক বাঁচাতে মান, অভিমান, ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনই নেই। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখে ফুলগুলো সব ফুটবে কোথায়? আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার উত্তম চরিত্র সুন্দর করুন। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। জীবনের ভুল আর কষ্টগুলো অর্থহীন নয়, সেগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। মায়া, ভালোবাসার আবেগ, এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, বরং এটাই আপনার জন্য মঙ্গলের। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। অনেকেই প্রশ্ন করে প্রেম কি? প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয় যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, মা, বাবা, ভাই, বোন, বন্ধু সবার সাথে হতে পারে। ছোট ছোট বাচ্চাদের প্রতিও ভালোবাসা হতে পারে। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আগের মতো স্বচ্ছ থাকে না। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না,
তবে খারাপ আছি এটা বোঝার মতো আপন কেউ নাই। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারণ নয়। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শেখার প্রতি অনীহা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। 2টি জিনিসে কপালে সুখ আসে। নাম্বার 1, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। নাম্বার 2, ভালো খারাপ যাই হোক সবকিছুর ভালোর জন্যই হয়, এই বিশ্বাস হৃদয়ে থাকা। গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হবার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। কোনো একটি কাজ করতে ভয় পান, কিন্তু যদি আপনি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হবে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়াও যায় না। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়ো বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদের সময় দেওয়া বেশি জরুরি। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছো এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে অনেক কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই তখন আসমানের খোলা পথকেই আপন করে নিন। কাজে লাগতে পারে ভেবে ভালো ব্যবহার দিবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক, কিছু মানুষ সম্মান ডিজার্ভ করে। শেষ বলে কিছু নেই, মনে রেখো অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক অর্থকেই বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তির সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। সফলতার সিঁড়ি আছে কিন্তু লিফট নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেয়া অসম্ভব। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, বাস্তবতার অভিজ্ঞতা। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন, আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। শরীরের দাগটাও একটা সময় পর মুছে যায়, কিন্তু কিছু কিছু মানুষের দেয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে যায় না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনো জিততে পারবে না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, আমি শুধু তোর। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখো। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোর নেই। বিশ্বাস যদি সম্পর্কের প্রথম ধাপ, তবে বিশ্বাসঘাতকতা সম্পর্কের শেষ ধাপ। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সবকিছু হারায়, তোমার বাবা,
যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। যে ঠকে সে বোকা নয়, নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। কেউ ব্যস্ত নয়, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো রাখার পথ খুঁজে পায় না। চোখ দুটো মস্ত বড় বেঈমান, এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। কোনো কিছুর শুরু দেখে খুশি হয় না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটাও হয় না। আর যেটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। বৈচিত্র্যময় দুনিয়ার সমস্যাগুলো এক একজনের এক এক রকম। কারোর সাথে কারো সমস্যার মিল নেই, কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। যাকেই অতিরিক্ত ভালোবাসতে চাইবেন, সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলানো দেখেছি। পরিচয় অনেকের সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হও না। কোনো মিথ্যা আশ্বাস নিয়ে এসো না, আমি মানুষটা খুব অল্পতেই কষ্ট পাই। 1 বছর যার জন্য করলেন, এটার মূল্য নেই। একদিন খারাপ করেছেন, তো সেটাই মুখ্য বিষয়, আপনিই খারাপ। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না। এটাই বাস্তব। অঙ্কের গড়মিল হলে তা একটা সময় মিলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই সমাধান হয় না। শক্তির জোরে যদি রিজিক পাওয়া যেত, বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না, এবং চড়ুই পাখির রিজিকই পেত না। রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই আমাদের গোপনে আমাদেরকে ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। অনেক টাকা নেই, কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল। গরিব, কিন্তু অনেক ভালোবাসা ছিল। টাকার কাছে আজ আমার ভালোবাসাটা হেরে গেল। সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয়ে যায় না। সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে। প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ করা বা আফসোস করা নিশ্চয়ই বোকামি। ভালোবাসার মানুষটাকে মুক্তি দিতে হয়। লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন। নিজেকে নিজে সামলে নিতে শিখুন। মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজেই ভালো করতে শিখুন। লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলুন। মানুষের কাছে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা বন্ধ করুন। নিজেকে নিজে সময় দিতে শিখুন। দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন। কেরিয়ার করুন। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড বেইমানি করবে, ফ্যামিলি প্রবলেম বেড়ে যাবে, ডিপ্রেসড লাগবে, একাকিত্বে ডুবে যাবে, তবুও থেমে থেকো না, জীবন সুন্দর। মেয়েদের কাছে যেমন লুকোনো কিছু টাকা থাকে, তেমনি লুকোনো কিছু স্বপ্ন থাকে, যা সে তার ভবিষ্যৎ নিয়ে দেখে। যদি মানুষটা সঠিক হয়, তাহলে স্বপ্নগুলো পূরণের সম্ভাবনা থাকে, আর না হলে সেখানেই তার স্বপ্নগুলোকে মাটি দিতে হয়। মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, রেখে যায় অজস্র স্মৃতি। মানুষটাকে না দেখে থাকা যায়, কিন্তু স্মৃতিগুলোকে না ভেবে থাকা যায় না। চাইলেই কারো প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারো প্রিয়জন হওয়া যায় না। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। নিজের মা ছাড়া আর কেউ চাইবে না যে তুমি উন্নতি করো। কোটি টাকার হীরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। পরের উপকার করা যার স্বভাব, তার কখনো সম্মান পর খিদে থাকে না। তার কাজেই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে, সে প্রতারণা করবে।
যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না, কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ জেদ আর ইগোর জন্য ভাঙে। সেটা ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক হোক। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হতো। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। বন্ধুরা বদলায় না, যারা বদলায় তার বন্ধু ছিল না। কোটি টাকার মালিক তুমি, এসির নিচে থাকো, আসল বাড়ি বাসার মাটির, সে কি খবর রাখো? দামি কাপড় দামি খাবার খাও যে তুমি রোজ, মরার পরে মাটির ঘরে কেউ কি নেবে খোঁজ? ওর মতো কাউকে পাবে না ভেবে দুঃখ করে লাভ নেই। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা তুমি কিরকম কথা বলো? পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক কথা বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে মেনে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যে আমাদের সুখ দেবে। আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায়। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালাখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছন পেছন এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতেই রেগে আগুন। নাম্বার 2, মুখের ওপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতে আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারের ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও, সবকিছু আপনা আপনি বদলে যাবে। 2টি গোপন কথা স্ত্রীকে বলুন। নাম্বার 1, আপনার শত্রুকে চিনিয়ে দিন। নাম্বার 2, বন্ধুর সাথে বলা গোপন কথা। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। অহংকার পরিত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়,
লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মুঠো করে, যেন এই ধারণা নিয়ে আসছে এ জগৎ আমার, একমাত্র আমারই। আবার এই জগৎ ছেড়ে যখন চিরবিদায় নিচ্ছে তখন হাত আর মুষ্টিবদ্ধ থাকে না, খোলা। মৃতদেহ যেন বলতে চাইছে, দেখো হে, সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হলো না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এজন্য সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন! একদিন মরে যাওয়ার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটো জিনিস ছাড়া। সেটা হলো, নাম্বার 1, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না। নাম্বার 2, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সে জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটা হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবুর করেন। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরো বেশি প্রয়োজন মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে বর্তমান অবস্থা। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নই। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার তো আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষই হয়ে থাকে। সমস্যা হলো এখন মানুষ ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আসলে আমি বোকা। আমি বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। বয়স কম হোক বা বেশি, সম্মানটা সবার ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ, আর সম্মান দিতে না জানলে ফিরে পাওয়াও যায় না। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তার তত বেশি। মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে। স্ত্রী তো সে স্বামীর আয়ের গভীরতা জেনে নিজের শখ আহ্লাদগুলো সাজিয়ে নেয়। স্ত্রী তো সে সংসার খরচের টাকা জমিয়ে ছেলেমেয়েগুলোর আবদার পূরণ করে। স্ত্রী তো সে পরিবারে ঝড়ঝাপটা এলে স্বামীর হাত শক্ত করে ধরে তার প্রাণের দোসর হয়। স্ত্রী তো সে কর্মস্থল থেকে ফিরে স্বামী যখন তার ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়, হাজার কাজ ফেলে শরবতটা হাতে দেয় যে স্ত্রী তো সে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথাও বলতে পারে, শুধু 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। একবার আসে পিতামাতা, সৌন্দর্য, যৌবন। ছেলেদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না,
আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মানুষের মনটা বড় অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি, খারাপ সময় নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ কর্মে, এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলি বাসি তবু ক্ষতগুলো তাজা, কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সবকিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সবকিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সে সত্য কথারই জয় হবেই হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনেও এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষে ছিল কিছু ঠুনকো অভিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সে অধিকার না দেখানোটা বোধহয় ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে দেখো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। লেখা নেই, পড়া নেই, সমাজের সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ, বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য যে কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। অভাব নেই মানুষের,
অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো, যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিনে সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়ে করিও কাজ, করিয়া ভাবিও না। খাবারে বিষ দিলে তার ঔষধ